প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। মোংলা বন্দরের কোল ঘেঁষে এই সুন্দরবনের অবস্থান। যেদিকে চোখ যায় শুধু বন আর বন। বনের অপরূপ সৌন্দর্য, বন্যপ্রাণীর ডাক আর সুন্দরবনের রং বেরং পাখির কলকাকলি মুগ্ধ করে পর্যটকদের। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ এবং মৎস্য প্রজনন মৌসুমের কারণে ৩ মাসের জন্য সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক শূন্য হয়ে পড়ে গোটা সুন্দরবন। জেলেরা হয়ে পড়ে বেকার। অবশেষে রোববার আবারও বনের নদী খালে মাছ ধরার জন্য জাল, নৌকা আর সরঞ্জাম নিয়ে প্রবেশ করে জেলেরা। এদিকে সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, আন্দারমানিক, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি পর্যটক স্পটে দর্শনার্থীদের স্বাগত জানাতে নতুন সাজে সাজিয়ে রাখা হয়েছে পর্যটন স্পটগুলো। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ। পর্যটন কর্তৃপক্ষ সেইভাবে নির্দেশ দিচ্ছে যেন আমরা সেইভাবে আমরা প্রস্তুত থাকি, যে পর্যটক যারা আসবে তারা যেন সুন্দরভাবে বিনোদন করতে পারে। আর আমরাও সেভাবে প্রস্তুত আছি, আমাদের যে পরিপাটি যা করার দরকার সেগুলো সব সাজায় গাছায় রাখছি। আর ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর আবহাওয়া অনুকূলে থাকলে ২ থেকে ৩ গুণ বাড়বে দর্শনার্থীর সংখ্যা। তাতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। বন্ধের কারণে আশা করি মাছ আরো বৃদ্ধি পাবে এবং আমরা সংসার পরিচালনা আগের চাইতে আর একটু ভালো করতে পারবো। এখন ভ্রমণ পিয়াসী যারা, তারা ভ্রমণ করে আবার দিনে দিনে দক্ষিণ অঞ্চলে যারা আছে তারা চলে যেতে পারবে। আমরা আশাবাদী যে যা বিগত দিনে যে লসের মুখে ছিলাম আমরা এটা কাইটা উঠতে পারবো। গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশ ও বনের নদী খালে মাছ ধরা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ। সময় সংবাদ, মোংলা।